বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটার মাধ্যমে ভগবান বিষ্ণু পুরাণ। আমার এই ইউটিউব চ্যানেলে যেমন শিব পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মা পুরাণ, শিব মহাপুরাণ এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে। যদি কেউ না দেখে থাকো তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো। তবে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি শোনাবো ভগবান বিষ্ণু পুরাণ। জয় বিষ্ণু পুরাণ। ভগবান নারায়ণ ঠাকুর যদি অন্যায় অপরাধ আমাকে ক্ষমা করে দেবে, মানুষের জন্য সঠিক পথের আপনার এই বিষ্ণু পুরাণ করে শোনাতে পারি, যেন বিষ্ণু পুরাণ অষ্টাদশ হিন্দু মহাপুরাণের অন্যতম। হ্যাঁ, বিষ্ণু পুরাণে অনেক আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, যেমন মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের রহস্য, ভগবান বিষ্ণুর অবতারগণ যেমন কৃষ্ণ, কালচক্রের ধারণা, মন্বন্তরের বিবরণ, ধর্ম ও নীতি শিক্ষা, ভারতের ভৌগোলিক বর্ণনা এবং মানব জীবনের আদর্শ যেমন নিষ্কাম কর্ম ও জ্ঞান মার্গ ইত্যাদি, যা একে একটি সমৃদ্ধ ও চিত্তাকর্ষক ধর্মগ্রন্থ করে তুলেছে। আকর্ষণীয় বিষয়: সৃষ্টি ও বিনাশের তত্ত্ব, বিষ্ণু কিভাবে ব্রহ্মা ও শিবে রূপান্তরিত হয়ে সৃষ্টি ও ধ্বংসের কাজ করেন তার বর্ণনা আছে। অবতারের কাহিনী, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার, বিশেষ করে শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা এখানে বিস্তারিতভাবে পাওয়া যায়, যা মহাভারতের যুদ্ধের প্রেক্ষাপট ব্যাখ্যা করে। কালের চক্র, মন্বন্তর এবং কল্পের মতো মহাজাগতিক চক্রের ধারণা এখানে ব্যাখ্যা করা হয়েছে। মহাজাগতিক বর্ণনা, আকাশ, সমুদ্র, সূর্য, গ্রহ নক্ষত্র এবং পাহাড় পর্বতের আকৃতি ও অবস্থান সম্পর্কে বর্ণনা রয়েছে। নৈতিক শিক্ষা, নিষ্কাম কর্ম, কোনো ফল আশা না করে কাজ করা, এবং জ্ঞান মার্গ, জ্ঞানের পথ অনুসরণ করার ওপর জোর দেওয়া হয়েছে, যা মানুষকে সঠিক পথে চালিত করে। বর্ণাশ্রম ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র প্রত্যেকের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে নৈতিক শিক্ষা রয়েছে। ভারতের ভৌগোলিক পরিচয়, ভারত নামটি এবং ভারতের ভৌগোলিক সীমানার স্পষ্ট বর্ণনা এই পুরাণে পাওয়া যায়। দেবর্ষি ও রাজর্ষিদের চরিত্র, বিভিন্ন ঋষি ও রাজাদের জীবন ও তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সংক্ষেপে, বিষ্ণু পুরাণ শুধু ধর্মীয় গ্রন্থই নয়, এটি মহাবিশ্ব, মানব ও নমহাই জীবন, নীতি ও ইতিহাসের এক বিশাল জ্ঞানভাণ্ডার, যা পাঠকদের মুগ্ধ করে। বিষ্ণু ত্রিমূর্তির মধ্যে রক্ষক হিসাবে পরিচিত, সর্বোচ্চ দেবতার ত্রিবিধ দেবতা যার মধ্যে ব্রহ্মা এবং শিব রয়েছে। বৈষ্ণব ধর্মে, বিষ্ণু হলেন পরম প্রভু, যিনি সৃষ্টি, রক্ষা করেন এবং মহাবিশ্বকে রূপান্তরিত করেন। ত্রিদেবীকে প্রত্যেকের শক্তি এবং সৃজনশীল শক্তি বলা হয়েছে, লক্ষ্মী বিষ্ণুর সমান পরিপূরক অংশীদার। বিষ্ণু সম্পর্কে কিছু উক্তি: বিষ্ণু হলেন বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক এবং রক্ষক। তার ভূমিকা হল সংকটময় সময়ে পৃথিবীতে ফিরে আসা এবং ভালো ও মন্দের ভারসাম্য পুনরুদ্ধার করা। এখন পর্যন্ত তিনি 9 বার অবতার হয়েছেন, তবে হিন্দুরা বিশ্বাস করেন যে এই পৃথিবীর শেষের দিকে তিনি শেষবারের মতো পুনর্জন্ম লাভ করবেন। হিন্দু কিংবদন্তি অনুসারে, কল্কি হলেন ভবিষ্যদ্বাণীকৃত যোদ্ধা, যিনি কলিযুগের শেষে ধার্মিকতা পুনরুদ্ধার করতে এবং অধর্মকে ধ্বংস করতে আসবেন। তাকে ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার হিসাবে বর্ণনা করা হয়েছে। ভগবান রাম, শ্রীকৃষ্ণ এবং অন্যান্যদের পদাঙ্ক অনুসরণ করে, যারা তাদের সময়ের অশুভ শক্তিকে ধ্বংস করতে পৃথিবীতে এসেছিলেন। ওম নারায়ণের নোম যৌন এনভঙ্গের পাপমোচন অধ্যায় ভার যৌন দ্রুতভঙ্গের পাপমোচন। পরম ধার্মিক রাজা শতধনু পুত্রসম রাজ্য পালন করেন। রাজ্যে অরাজকতা নেই, তাকে সকলেই সম্মান করে। রাজা হলে কি হবে, তিনি অধিকাংশ সময়টাই পূজার্চনা, বামজপ নিয়েই থাকেন। নিষ্ঠার সঙ্গে বার ব্রত করেন, উপবাস করেন। রাজমহিষী শৈবাও পাতির মতোই সেবাপরায়ণা। দেবতা ও ব্রাহ্মণগণে তার ভক্তি অটুট। কার্তিক পূর্ণিমা এই মহাডিবিতে রাজা রানী দুজনেই মৌনব্রত ও উপবাস করে গঙ্গা স্নান করলেন। তারপর গঙ্গা তীরে উঠে দেবেন পরিচিত একজন মারিয়ে আছেন, তার সঙ্গে কথা না বলান। তিনি কি মনে করলেন, তাই বাধ্য হয়েই রাজা মৌনব্রত ভঙ্গ করলেন তার সঙ্গে কথা বনে। কিন্তু রানী সূর্যের স্তর করতে করতে সূর্যের দিকে জাকিয়ে চলে গেলেন। মৌনভঙ্গে রাজার মনে শাস্তি নেই, দীর্ঘকাল ধরে এই দ্রুত করে আসছেন, কিন্তু আজ আর ব্যতিক্রম হল। কি আর করবেন, ফিরে গেলেন প্রাসাদে। তারপর যা করণীয় সকলই যথানিয়মে নিষ্ঠার সঙ্গে পালন করলেন।
তারপর দীর্ঘকাল রাজত্ব করার পর বৃদ্ধকালে পরলোকে পেলেন রাজা। মহিয়া শৈবাও চিতার ওপর সহমৃতা হলেন। বহুকাল পরে কাশীর রাজকন্যারূপে জন্ম হল রানী শৈলজার। তার রূপে কাশীরাজের প্রাসাদ হল আলোকিত। রাজা ও রানীর মান খুব আনন্দ হতে লাগল। ধীরে ধীরে রাজকন্যা বড় হল। বাল্যকালে আর 5 জনের মতো নয় সেই কন্যা। সাধারণ খেলাধুলা নেই, কেবল ঠাকুর দেবনা নিয়েই ভার খেলা। নিজের মনের যেখানেই থাকে, তার দেবদ্বিজে ভক্তি দেখে রাজা রানী সহ সকলেই অবাক। একটুকু মেয়েকে কে সেবাল এমন করে, কেউ ভেবে পায় না। ক্রমে ক্রমে রাজকন্যার বিয়ের বয়স হল। কাশীরাজ চিন্তিত হলেন, এমন সুন্দরী গুণবতী কন্যার উপযুক্ত রাজপুত্র চাই। রাজাকে চিন্তিত দেখে মেয়ে জিজ্ঞাসা করল, বাবা, তুমি চিন্তিত কেন? আমার মনে হয় তুমি আমার জন্য পাত্রের সন্ধান করছ, কিন্তু আমার যিনি স্বামী হরেন, আমি নাকে চিনি। যথাসময়ে আমাদের বিয়ে হবে, এ বিষয়ে চিন্তা করার দরকার নেই। মেয়ের কথা শুনে রাজা অবাক। লক্ষ্মীর প্রতিমা এই মেয়ে কেমন করে নিজেই ঠিক করবে নিজের পাত্র, ভেবে পান বা তিনি। এবং মেয়ের কথামতো চিন্তা না করাই ভালো। ভবন যা হবার তা লবানি করবেন। তাছাড়া মেয়ে ফেলারে ব্রত করছে, তাতে তার কোনো অমঙ্গল হবে না। পূর্বজন্মে বিষ্ণুভক্তি ছিল বলে সেই কন্যা এবং জাতিস্বর। পরীর কারণে ধারণে নিজমক জানতে পারল পূর্বজন্মে তার স্বামী ছিলেন রাজা সৎসদু। কিন্তু একটি বিশেষ দুষ্কর্মের ফলে তিনি কুকুর জনিতে জন্ম নিয়েছেন। এখন বৈদিশপুরে আছেন। মা বাবার অনুমতি নিয়ে শৈব্যে চলে গেলেন সেখানে। কুকুর দেখে কন্যা চিনতে পারত পতিকে। বন্দনা করেন ভক্তি ভরে প্রসাদসহ নানা বাদ্য বাওয়াল ডাকে। কুকুরেরা অতি অনুগত স্বভার্ত। আহার পেলে তোষামত করে। কুকুররূপী স্বামীকে রাজকন্যা কেঁদে কেঁদে বলল, হে স্বামী, পূর্বজন্মের কথা কি তোমার মনে পড়ে না? একদিন আমরা মৌনব্রত করে গঙ্গায় স্নান করতে যাই। তোমার গুরুর শথাপাহত একজন, তার সঙ্গে তুমি ব্রড ভঙ্গ করে সম্ভাষণ করেছিলে। তাতে যৌনভঙ্গ হল, সেই দোষে কুকুর জন্ম হল তোমার। কত দুর্দশা ভোগ করেছ। মহারাজ, এই সব কি তোমার মনে পড়ে না? শান্ত হয়ে মনে চিন্তা করা সব জানতে পারবে। যবন কুকুর জন্মের কারণ বুঝতে পেরে রাজা মনের আগুনে জ্বলতে লাগলেন। বহু দুষা পেলেন মনে। তারপর যে গৃহে অ্যাডমিন বাস করা চান সেই গুম থেকে বেরিয়ে একটা গিরিশৃঙ্গের উপরে উঠে ঝাঁপ দিলা। তারপর সেই রাজার জন্ম হল শৃগাল জনিতে। কাশীর রাজকন্যা ধ্যানযোগে জানতে পারলেন। চললেন কোলাহল পর্বতে। দেখলেন শৃগাল রূপে তার স্বামী ঘুরে বেড়াচ্ছে। মনে দুঃখ ভরে তার কাছে গিয়ে বললেন, হে নায়, তুমি জন্মান্তার পৃথিবীর রাজা ছিলে, ডামার কি মনে পড়ে না? ব্রডহেতু গিয়েছিলে তুমি স্নান করতে ভাগীরথীতে, সেখানে পাষণ্ডীষণের সাথে কথা বলাল সেই পাগে তোমার কুকুর জন্ম। এবন পেলে মৃগাল জনি। মনে মনে চিন্তা কর, সকল কথা বুঝতে পারবে। পত্নীর এমন বাঁকা শুনে নৃপতির সব মনে পড়ল। সেই চিন্তা করে অনাহারে নিজের প্রাণ ত্যাগ করলেন। তারপর সেই রাজার জন্ম হল নেকড়ে রায় জনিতে। রাজকন্যা তার কাছে গিয়ে সব জানালো। রাজা সব স্মরণ করে সেই দেহ ত্যাগ করে পরবর্তী জন্মে শকুন দেহ লাভ করল। এভাবে কাক তারপর মধুর জন্ম ন্যায় করল। রাজকন্যা সকলকে একবার জানান। বানান জাদা দান করে ময়ূরটিকে যত্নে রাজেন রাজকন্যা শৈবা। এইভাবের কিছুদিন কাটল। তারপর একদিন শুনল রাজর্ষি জনক এখন যজ্ঞ করছেন। রাজকন্যা ময়ূরকে নিয়ে সেই যজ্ঞে গিয়ে মথুরকে স্নান করিয়ে নিজেও স্নান করানা। স্বামীকে পূর্বের কথা মনে করাকে রাজার মনে দুঃখ হল। তারপর সেই ময়ূর যজ্ঞাগারেই দেহত্যাগ করল। রাজকন্যা ফিরে গেল কাশীরাজপুরে। কিছুকাল পরে সেই রাজা সদ্ধনু রাজপুত্ররূপে জন্ম নিল জনকের ঘরে। অপূর্ব শিশু হয়ে সকলের মনোরঞ্জন করতে লাগল। নানান বিদ্যায় পারদর্শী হলেন। তারপর এল যৌবনকাল। পাষণ্ডীর সঙ্গে আলাপ করে মৌনব্রত ভঙ্গ করার ফলে রাজা পর্ধনু বহুবার বিজ্জনী লাভ করেছেন। একদিনে ব্রতভঙ্গ পাপের মোচন হল। এদিকে কাশীরাজকন্যা পিতাকে বলল, বাবা, এবার আমার বিবাহের ব্যবস্থা কর। স্বয়ম্বর সভার আয়োজন কর। দেশ বিদেশের সকল রাজা ও রাজপুত্রদের আহ্বান কর। কাশীরাজ সকল ব্যবস্থা করলেন। সভনে উপস্থিত হলেন এমনকি পূর্বজন্মে যিনি স্বৈরেচার পতি ছিলেন সেই সদ্ধনু, যিনি এখন জনক রাজার পুত্র, তিনিও উপস্থিত হলেন। বানা রত্নে ও আহ্বানে সজ্জিত হয়ে কাশীরাজকন্যা সেই জনকপুত্রের গলায় বরমালা পরিয়ে নিজের পূর্বজন্মের পরিচয় দিল। এইলবে পুনরায় নিজের পরীকে লাড করে কাশীরাজকন্যা যুব আনন্দিত।
কিছুদিন পরে জনকাজার মৃত্যু হল, শতষ্ণু রাজা হলেন। 10 যজ্ঞাদি করলেন, পুর জন্মাল, সুজে থাকছে লাগলেন। অধ্যায় 5 পরঞ্জয়ের কাহিনী। পূর্বকালে ক্রেতাযুগে দেবতা আর অসুরদের মধ্যে একবার তুমুল যুদ্ধ বাধে। দেবতারা অমর, মরবেন না, কিন্তু বারবার পরাজিত হন। দানবরা স্বর্গরাজ্য অধিকার করে নেয়। তখন স্বর্গচ্যুত দেবতারা বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, তোমরা বারবার হেরে যাচ্ছ, আমার কথা শোন। মর্তে বিকুক্ষী নামে এক রাজা আছেন, তার পুত্র পরঞ্জয়। তার অংশে আবির্ভূত হয়ে বিনাশ করব দানবগণদের। কাজেই এখন তোমরা সেই পরঞ্জয়ের কাছে গিয়ে সাহায্য চাও। বিষ্ণুর কথা শুনে দেবতারা মর্তে গেলেন। পরঞ্জয়ের কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আমরা অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছি। বিষ্ণুর পরামর্শে আমরা আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করুন। দেবতাদের প্রার্থনা শুনেও পরঞ্জয় যুদ্ধে না যাওয়ার কথাই ভাবলেন। কিন্তু সরাসরি না বলবেন কেমন করে? তখন তিনি বললেন, আমি একটা শর্তে যুদ্ধ করতে যেতে পারি। যদি ইন্দ্র আমার বাহন হন, অর্থাৎ আমি ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করব। যদি তিনি রাজি হন তবেই যুদ্ধ করব, নতুবা যাব না। এই অভূতপূর্ব শর্তে দেবতাগণ যারপরনাই অপমানিত বোধ করলেন। আজ তারা পরাজিত হয়ে স্বর্গচ্যুত। তাই শত্রুবিনাশের জন্য এই শর্তে রাজি হওয়াই উচিত। তা না হলে স্বর্গরাজ্য ছেড়ে ভিখারির মতো ঘুরতে হবে। দেবতারা সকলে রাজি হলেন। পরঞ্জয় ইন্দ্রের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে চললেন। বিষ্ণুর তেজযুক্ত হল তার শরীরে। মনের সুখে পরঞ্জয় যুদ্ধ করল। দৈত্যরা মারা গেল, দেবতারা জয়ী হলেন। ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করেছিলেন বলে পরজয়ের নাম কুৎস্থ হয়। অধয় হয় রাজা যুবনাপ্তের গর্ভে মান্ধাতার জন্ম। মহারাজ প্রসেনজিতের পুত্র যুবনাশ্ব কালক্রমে ধরায় আধিপত্য লাভ করে প্রজাদের পুত্ররূপে পালন করেন। কিন্তু একটাই দুঃখ তার অন্তরে, বহুকাল পুত্রগুণে বঞ্চিত আছেন। একদিন ভারাক্রান্ত হৃদয় চিন্তা করলেন, ঋষিরা যোগবলে অনেক অসাধ্য সাধন করতে পারেন। যদি আমার ভাগ্য ভালো হয়, তাহলে তারা আমাকে পুত্রলাভের কোনো পরামর্শ দেবেন। এমন চিন্তা করে একদিন রাজা যুবনাশ্ব অরণ্যে গিয়ে ঋষিদের আশ্রমে উপস্থিত হলেন এবং প্রণাম জানিয়ে নিজের সকল দুঃখ জানালেন। সব কথা শুনে অস্থিরা যজ্ঞ করবার পরামর্শ দিলেন। পুত্রলাভের আশায় আনন্দে বিশল যুবনাশ্ব সকল আয়োজন করলেন। কোনো ত্রুটি রাখলেন না। ঋষিরা যথাকালে যজ্ঞ শুরু করলেন। মধ্যরাত্রে সেই যজ্ঞের সমাপ্তি হল। তারপর ঋষিগণ বেদির উপর একটি জলপূর্ণ কলসি রাখলেন। সকলে একযোগে মন্ত্রপাঠ করলেন। রাজা যুবনাশ্ব সারা দিন রাত্রি উপবাসে রয়েছেন। যজ্ঞের শেষে ঋষিরা ঘুমিয়ে পড়েছেন। রাজাও ঘুমিয়ে পড়েছেন। সহসা রাজার ঘুম ভেঙে গেল। পিপাসা পেল। নিদ্রা জড়িত অবস্থায় অন্য কোথাও ভালো দেখাতে না পেয়ে তৃষ্ণায় কাতর রাজা অরাতারি সেই মন্ত্রপুত জলপূর্ণ কলসি থেকে জল গড়িয়ে পান করে সুস্থ বোধ করলেন। তারপর ভোর হলে ঋষিরা রাজাকে জাগালেন আর করলেন, হে রাজন, এই কলসিতে সেই মন্ত্রপুত জল আছে। ওই জল যেই নারী পান করবে, তার গর্ভে তীরপুত্র অবশ্যই জন্ম নেবে। রাজা যুবনাশ্ব এই কথা শুনে বিস্মিত ও দুঃখিত হলেন। এক ঋষি গিয়ে দেখলেন কলসিতে কোনো জল নেই। কি হলো জল? কে পান করল? তন যুবনাশ্ব কাতর কণ্ঠে বললেন, ঝছি, ওই জল আমি পান করেছি তৃষার জন্য। রাজার কথা শুনে ঋষি বললেন, মন্ত্রকৃত জল যে যারে তারই গর্ত হবে, পুরুষ কিংবা নারী যেই হোক। ঋষিরা বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে গর্ভের লক্ষণ হল রাজার শরীরে। 7 দিন পরে প্রসবের বাবা উঠল। কিন্তু প্রসব হবে কেমন করে? তখন একজন ঋষি রুশ দিয়ে তার কুক্ষিদেশ ছিন্ন করে দিলেন। সেই পত্র দিয়েই জন্মাল এক পুত্র। কুক্ষিভেদ করে পুত্র জন্মানেও রাজার মৃত্যু হল না। কয়েকদিন পরেই রাজা সুস্থ হয়ে উঠলেন। এদিকে শিশু জন্মানমাত্র ক্ষুধায় কাঁদতে লাগল। মা নেই তার, স্তন দুগ্ধ পাবে কোথায়? মহা চিন্তায় পড়লেন অধীরা। এমন সময় এলেন দেবরাজ ইন্দ্র। বললেন, আপনারা এর জন্য চিন্তা করবেন না, আমি এর আহারের ব্যবস্থা করছি। এই কথা বলে ইন্দ্র তার বুড়ো আঙুল সেই শিশুটির মুখের মধ্য ধরলেন। মাতৃম্ভন ভেবে সেই শিশু তাই চুষতে লাগল। আঙুল চুষতে চুষতেই সেই শিশু জুড়কে পরিণত হল। ঋষিরা অবাক হলেন। তার নাম রাখলেন মাসকাতা। কিন্তু সেই যুবনাশ্বের পুত্র মান্ধাতা নামেই বিশেষ পরিচিতি লাভ করেন। যুবনাশ্বের পর বিশাল সাম্রাজ্যের অধিপতি হলেন তিনি।